আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 8-এর 142 পাতায় বসে দেখি 15 অঙ্কগুলো করব। আচ্ছা, আগের ভিডিওতে 3-এর দাগের 5 পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেছিলো। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবে। আর 6 থেকে অঙ্কগুলো করব। তো দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। 6-এর অঙ্কটা দাগ দিয়ে রাখতে পারো, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্কটা। বলেছে 1/x - 1 plus 1/x plus 1 plus 2x/x² plus 1 plus 4x³/x⁴ plus 1। তো দেখো কতটা সহজভাবে অঙ্কটা করব, খুবই সহজ অঙ্কটা। দেখো অঙ্কটা টুকে নিয়েছি। তো প্রথমেতে দেখো এই দুটো নিয়ে আমরা কাজ করব। এই দুটোকে সাইডে রেখে দেবো। দেখো এই দুটোকে নিয়ে কাজ করলে কি হবে, লসাগু করলে x - 1 ইন্টু x + 1 হলো। হ্যাঁ, x - 1 x - 1 কেটে গেল, থাকছে কি x + 1 থাকছে। x + 1টাকে একের সাথে গুণ করলে হয় x + 1 প্লাস এখানে x + 1 আছে, এখানে x + 1 আছে, কেটে গেল, থাকছে কি x - 1 থাকছে, রেখে দেবো x - 1 প্লাস 2x/x² plus 1 plus 4x³/x⁴ plus 1। দেখো কি হচ্ছে, -1 + 1 কেটে গেল, তাহলে থাকছে কি 2x থাকছে। 2x বাই এটা কিসের সূত্র আছে দেখো, a - b ইন্টু a + b। সূত্রটা হচ্ছে a² - b², তাহলে এটা হয়ে যাবে x² - 1 প্লাস 2x/x² plus 1 প্লাস 4x³/x⁴ plus 1। আচ্ছা, এতদূর পর্যন্ত বুঝে গেলে বাকি অঙ্কটা আশা করি বুঝতেই পারছো। এই দেখো x² - 1 আর x² plus 1 চলে আসছে না। আবার সেই সেম প্রসেস হবে, দুটোতে লসাগু করে যোগ করে নেব, এটা এক্সট্রা থাকবে। খুবই মজার অঙ্কটা এটা। x² - 1 আর x² plus 1। দেখো x² - 1 x² - 1 কেটে গেল, থাকছে কি x² plus 1। এটার সাথে 2 এক্সট্রা গুণ করে এখানে বস করাতে হবে। 2x³ প্লাস 2x প্লাস আবার এটার সাথে এটা কেটে গেল, থাকছে কি এটা থাকছে, তাহলে এটার সাথে এটার গুণ করে এখানে লিখে দিতে হবে। 2x³ - 2x প্লাস 4x³/x⁴ plus 1 সমান, দেখো -2x প্লাস 2x কেটে গেল, তাহলে থাকছে কি 4x³ থাকছে পরে। নিচেতে দেখো x² - 1 x² plus 1 অর্থাৎ কি হয়ে যাবে, x² তার হোল স্কোয়ার অর্থাৎ x⁴ -1 তার হোল স্কোয়ার মানে 1 প্লাস এধারটা যেমন আছে সেরকম রাখলাম। এটাও সেম যোগ হবে, x⁴ - 1 আর x⁴ plus 1। এটাই কেটে গেল, তাহলে এটার সাথে এটা গুণ করে এখানে বসে যাবে, তাহলে 4x⁴ কত হবে, 4 আর 3 7 প্লাস এটার সাথে এটা গুণ করলে হয় 4x³ প্লাস দেখো এই নিচেরগুলো কেটে গেল, থাকছে কি এটার সাথে এটা গুণ করে লিখতে হবে, তাহলে 4x⁷ মাইনাস 4x³ ঠিক আছে। দেখো প্লাস 4x³ মাইনাস 4x³ কেটে গেল, থাকছে কি 4 4 8 x⁷ বাই নিচেরটা আবার হয়ে যাবে x⁴ তার হোল স্কোয়ার মানে কি হবে 4 2 8 x⁸ মাইনাস 1। বুঝে গেল? এইটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। সহজ না? একদমই সহজ অঙ্কটা, আর দাগ দিয়ে রাখতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পড়ার মতো অঙ্ক কিন্তু। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। ছয়টা হলো, এবার 7-এরটা। b² - 5b/3b - 4a ইন্টু 9b² - 16a² b² - 25 ভাগ 3b² plus 4ab/ab plus 5a। তো দেখো অঙ্কটা টুকে নিয়েছি। তাহলে প্রথমেতে কি হবে, এখানে কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে, তাহলে ভাগটাকে গুণ করতে গেলে কি করতে হয়, উল্টে যায়। তাহলে পুরোটা লিখবো যেরকম আছে, ইন্টু 9b² - 16a²
বি স্কোয়ার মাইনাস 25। এটাকে ভাগটাকে গুণ করতে হলে কি হয়, উল্টে যাবে। তাহলে এ বি প্লাস 5a বাই 3 বি স্কোয়ার প্লাস 4ab। বোঝা গেল এই পর্যন্ত? পরের লাইনটা দেখো কি আছে, কমন নিতে হবে। দেখো এখানে বি স্কোয়ার আছে মাইনাস 5b আছে, তাহলে বি স্কোয়ার আর 5b থেকে কত কমন যাবে, বি কমন যাচ্ছে, তাই না? তাহলে থাকছে কি, বি মাইনাস 5 থাকছে। নিচে যেরকম আছে 3b মাইনাস 4a যেমন আছে সেরকম রাখলাম, ইন্টু এটা দেখো 9 বি স্কোয়ার আছে, তাহলে 3b তার হোল স্কোয়ার লিখতে পারি আমরা, মাইনাস এটা 16a স্কোয়ার আছে, তাহলে 4a তার হোল স্কোয়ার বাই এটা দেখো বি তার হোল স্কোয়ার করছি মাইনাস 5 তার হোল স্কোয়ার করছি, ইন্টু এই দুটো থেকে দেখো এ কমন যাচ্ছে, তাই না? তাহলে থাকছে কি, বি প্লাস 5 বাই এইগুলো থেকে দেখো এটা থেকেও বি কমন যাচ্ছে, এটা থেকেও বি কমন যাচ্ছে, তাহলে বি কমন যাচ্ছে, তাহলে থাকছে কি 3b প্লাস 4a। পরের লাইনটা দেখো, যেগুলো যা কমন গেছে থাকলো সেটা ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কি সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অধিকাংশ অঙ্কই উৎপাদক বিশ্লেষণের প্রায় 90% অঙ্ক এই সূত্রটা দিয়েই যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। তাহলে এটা দেখো 3b মাইনাস 4a, একটা হবে 3b মাইনাস 4a আর একটা হবে 3b প্লাস 4a। এটাও সেম, বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে বি মাইনাস 5 বি প্লাস 5 ইন্টু এটা যেরকম আছে বি প্লাস 5 বাই বি ইন্টু 3b প্লাস 4a। এবার দেখো এই স্টেপটাতেই কাটাকাটিটা করে দিই। দেখো বি মাইনাস 5 বি মাইনাস 5 কেটে গেল, ওপর নিচে শুধু কাটাকাটি যাবে, ঠিক আছে? 3b মাইনাস 4a কেটে গেল, 3b প্লাস 4a এখানেও আছে 3b প্লাস 4a কেটে গেল, বি প্লাস 5 বি প্লাস 5 কেটে গেল, এখানে আছে দেখো বি এখানেও আছে বি, তাহলে কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, সব কিছু কেটে গেছে, এই দেখো এই জায়গাটায় এ পড়ে আছে শুধু, তাহলে উত্তরটা হয়ে যাবে এ। এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। খুবই ইজি ছিল অঙ্কটা। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো, 7এরটা হলো, এবার 8এরটা। বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ ইন্টু বি প্লাস সি, এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তো দেখো অঙ্কটা টুকে নিয়েছি। তো এই ধরনের অঙ্ক হলে আমি সর্বদা কী করি জানো তো, এ বি আর সি এই ফর্মে নিয়ে চলে আসি। মানে প্রথমে এ থাকবে আমাদের, তারপরে প্লাস মাইনাস যা থাকলো থাকলো, তারপরে বি থাকবে, তারপরে প্লাস মাইনাস যা থাকলো থাকলো, তারপরে সি থাকবে। মানে এখানে যেমন দেখো এই জায়গাটাই আগে সি আছে তারপরে এ আছে, তো আগে কি সি থাকে অ্যালফাবেটিক্যালি, আগে এ থাকে তারপরে সি থাকে, তাই না? এই দেখো এখানে আগে বি আছে তারপরে এ আছে, কিন্তু আগে তো এ স্থান তারপরে বি স্থান, তাই না? তো এইভাবে যদি নিয়ে চলে আসি না, অঙ্কটা অনেকটা সহজ হয়, বুঝতেও সহজে। দেখো এখন একটু এবড়ো খেবড়ো লাগছে অঙ্কটা, তো যখনই আমি ওই এ বি সি এই ফর্মে নিয়ে চলে আসবো না, তখনই অঙ্কটার একটা দিক খুঁজে পাবো আমরা। তো তাহলে দেখো সবগুলো আগে এ বি সি এর ফর্মে নিয়ে চলে আসি। প্রথমেটা কি আছে, বি প্লাস সি, অবশ্যই আগে বি হয় তারপরে সি হয়, তাহলে যেমন আছে সেরকমই রেখে দিলাম, বাই এ মাইনাস বি, ঠিকই আছে এ মাইনাস বি, আর আছে এ মাইনাস সি, ঠিকই আছে, প্লাস এখানে দেখো সি প্লাস এ আছে, আগে তো সি হয় না আগে তো এ হয়, তাহলে আগে এ লিখলাম তারপরে সি লিখলাম, ঠিক আছে, বাই কি লিখবো দেখো বি মাইনাস এ, বি তো আগে হয় না, আগে কে হয়, এ হয়, তাহলে আগে যদি এ করতে হয় তাহলে কি হয়ে যাবে, আমি এখানে মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে দেখো এ মাইনাস বি হয়ে যাচ্ছে, তাই না? মাইনাস এ ছিল সেটা প্লাস এ হয়ে গেল, প্লাস বি ছিল সেটা মাইনাস বি হয়ে গেল, মাইনাসটা কমন নেওয়ার জন্য, ঠিক আছে। আর এটা দেখো বি মাইনাস সি যেরকম আছে সেরকমই রাখলাম, প্লাস এটা দেখো এ প্লাস বি যেমন আছে সেরকমই থাকলো, অসুবিধা নেই। নিচেটা দেখো সি মাইনাস এ আছে, আগে তো সি থাকার কথা নয়, আগে তো এ থাকতে হবে, তাই না? এটা তো সেম মাইনাস কমন নিলাম, থাকছে কি এ মাইনাস সি হচ্ছে। এটাতেও দেখো সি আগে আছে তারপরে বি আছে, এটাতেও মাইনাসটা কমন নিতে হবে, তাই না? তাহলে
মাইনাস বি মাইনাস সি। এবারে বলবে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার কি দরকার ছিল এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার, তার কারণ এইরকম যদি করি যে এ মাইনাস সি মাইনাস বি মাইনাস সি হয় না, তাহলে এখানে মাঝখানে ওই ইনটুটা বোঝানো মানে দেখা যাবে না ওই ইনটুটা। এ মাইনাস সি আর বি মাইনাস সি এর মাঝখানে মাইনাস হবে আছে মনে হবে, তো তাই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া। তো দেখো তাহলে কি হচ্ছে, এই ধারটা তো যেমন আছে সেরকমই থেকে গেল, এইটাই গুণ করে লিখতে হবে। তাহলে প্লাসে মাইনাসে হয়ে গেল মাইনাস এ প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। দেখো এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হলো, প্লাসে প্লাসে যেমন আছে প্লাসই থাকলো, এ প্লাস বি বাই এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। বুঝে গেল? তো দেখো এই লাইনটাতে এসে পরে আমরা কিছু না কিছু বুঝতে পারছি। কি বুঝতে পারছি দেখো, এ মাইনাস বি এখানেও আছে, এখানেও দেখো এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস সি আছে, এখানেও দেখো এ মাইনাস সি আছে, এখানে বি মাইনাস সি আছে, এখানেও দেখো বি মাইনাস সি আছে। বুঝে গেল? অঙ্কটা অনেকটা সহজ হচ্ছে, তাই না? তো দেখো তিনটাতে আমি যোগ বিয়োগ করবো, তাই জন্য কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে তার জন্য থাকছে কি, লসাগুটা এ মাইনাস বি একটা হচ্ছে, একটা এ মাইনাস সি হচ্ছে, আর একটা আছে বি মাইনাস সি। তো দেখো এ মাইনাস বি এ মাইনাস সি দুটো দেখো কেটে গেল, থাকছে কি বি মাইনাস সি, ওপরে আছে বি প্লাস সি। তাহলে দেখো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি, থাকছে কি এ মাইনাস সি, তাহলে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, এই যে এটা ইন্টু এটা, প্লাস দেখো সি এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি কেটে গেল, বি মাইনাস সিও কেটে গেল, থাকছে কি এ মাইনাস বি, এ মাইনাস বি এর সাথে এ প্লাস বি এর গুণ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিসের সূত্র মনে হচ্ছে? সেই একই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, তাই না? তার সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস, এখানে দেখো স্কোয়ার মাইনাস স্কোয়ার হয়, কিন্তু এখানে মাইনাসটা আছে, আমি একবার ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে কি হয়ে যাবে, মাইনাস স্কোয়ার হয়ে গেল, এখানে মাইনাস স্কোয়ার ছিল তো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার, প্লাস এটা হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই যেমন আছে সেরকমই। দেখো কোথাও কাটাকাটি যাচ্ছে নাকি, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দারুণ মজা। হ্যাঁ, সব কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি 0 বাই এ মাইনাস বি এ মাইনাস সি আর বি মাইনাস সি। আর জিরোর সাথে কোনো কিছু ভাগ করা মানে কি, সেটা জিরোই হবে, তাই না? তাহলে জিরোই হবে, এটাই অ্যান্সার। সহজ মনে হচ্ছে তো অঙ্কগুলো? এবার দেখে নাও ভালোভাবে। আচ্ছা, এই অঙ্কটাও দাগ দিয়ে রাখো, এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ার চান্স আছে এই অঙ্কটাও কিন্তু। হ্যাঁ, সে নেক্সট অঙ্কটা দেখো, 9টা। আচ্ছা, বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তো দেখো অঙ্কটা টুকে নিয়েছি, তো এটাও সেই আগেরটার মতোই করি। এ বি আর সি এর ফর্মে আগে নিয়ে আসি। আচ্ছা, মাইনাস এ প্লাস বি প্লাস সি বাই, এটা যেমন আছে সেরকমই রাখলাম, কারণ এ মাইনাস বি আর এ মাইনাস সি আছে, প্লাস এটা তাহলে কি হয়ে যাবে, এ মাইনাস বি প্লাস সি বাই, দেখো এখানে বি মাইনাস সি আছে, তো বি মাইনাস সি রাখলাম, এখানে বি মাইনাস এ আছে, বি মাইনাস এ রাখলে তো হবে না, আমাদেরকে এ মাইনাস বি নিয়ে আসতে হবে, তাই না? ব্র্যাকেট দিয়ে মাইনাস কমন নিলাম, এ মাইনাস বি করলাম, প্লাস দেখো এ প্লাস বি মাইনাস সি আছেই, এটা তাহলে কী হবে, আবার মাইনাস কমন নিলাম, তাহলে কি হবে, এ মাইনাস সি হয়ে যাবে, আর এটাও দেখো মাইনাস কমন নিতে হবে, তাহলে বি মাইনাস সি হয়ে গেল। দেখো তাহলে কি হচ্ছে,
দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস a মাইনাস বি প্লাস সি বাই বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। কী হবে এবারে লসাগু? দেখো এ মাইনাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস সি, আর কি আছে দেখো বি মাইনাস সিটা আছে, আর বি মাইনাস সি, তাই না? এই দুটোতে মিলে গেল, থাকছে কি বি মাইনাস সি থাকছে। তো দেখো বি মাইনাস সিটা আগে লিখে দিলাম, তার সাথে এটা গুণ অবস্থায় আছে মাইনাস এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? মাইনাস বি মাইনাস সি কেটে গেল, এ মাইনাস বি কেটে গেল, থাকছে কি এ মাইনাস সি থাকছে, তার সাথে গুণ অবস্থায় হবে কি এ মাইনাস বি প্লাস সি, প্লাস এ মাইনাস সি কেটে গেল, বি মাইনাস সি কেটে গেল, থাকছে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এই হচ্ছে আমাদের অঙ্ক। কি করতে হবে এরপরে? যে গুণগুলো আছে ওই গুণগুলো করতে হবে, ঠিক আছে? তো দেখো ভালো করে, এই যে বি এর সাথে এই পুরোটার গুণ করব, তারপর মাইনাস সি এর সাথে পুরোটার গুণ করব। বি এর সাথে পুরোটা গুণ করলে কত হবে? এ বি, তারপরে প্লাস বি স্কোয়ার প্লাস বি সি। মাইনাস সি এর সাথে এবার পুরোটা গুণ করব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এসি, প্লাসে মাইনাসে মাইনাস বিসি, মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার, এ পর্যন্ত হয়ে গেল। তারপরে মাইনাস আছে মানে সবগুলো যা চিহ্ন হবে সেই চিহ্নগুলো সব পাল্টে যাবে, উল্টো চিহ্নটা হয়ে যাবে। দেখো প্রথমে আছে স্কোয়ার হচ্ছে, তাহলে হবে কি মাইনাস স্কোয়ার। তারপরে দেখো মাইনাস এবি হচ্ছে, হবে কি প্লাস এবি। তারপরে কি দেখো প্লাস এসি হচ্ছে, তাহলে হবে মাইনাস এসি। তারপর এ দিয়ে হয়ে গেল, এবার মাইনাস সি দিয়ে পুরোটা হবে, তাই তো? প্রথমেই করে দিই, দেখো মাইনাসে প্লাস হয়ে গেল, তাই তো? তা মাইনাসে যেহেতু প্লাস হয়ে যাচ্ছে, আবার কোনো কিছু আর চিহ্ন পাল্টাতে হচ্ছে না, তাই না? তা সি দিয়ে যেমন গুণ হচ্ছে সেরকমই হবে, প্লাস এসি, তারপরে মাইনাস বিসি, তারপরে প্লাস সি স্কোয়ার, বুঝে গেল? তারপরে প্লাস আছে, এটা দিয়ে পুরোটাকে গুণ, আবার মাইনাস বি দিয়ে পুরোটাকে গুণ, হবে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি, আর হবে মাইনাস এ বি, মাইনাস এ বি প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাসে প্লাস বি সি, গোটাটা বাই এ মাইনাস বি, এ মাইনাস সি, আর বি মাইনাস সি। দেখো এরপরে কোথাও কাটাকাটি যোগ বিয়োগ কিছু যাচ্ছে নাকি? প্রথমেই কি আছে? এ বি আছে, দেখো খোঁজো এ বি রয়েছে নাকি? এই দেখো এ বি আছে, তাহলে প্লাস এ বি কাটাকাটি যাচ্ছে না। আর একটা এ বি আছে, এখানে আছে দেখো প্লাস এ বি, আর একটা এ বি কোথায় আছে? এই দেখো এখানে আছে মাইনাস এ বি, তাই না? প্লাস এ বি মাইনাস এ বি আগে কেটে দিই। আচ্ছা এটা প্লাস এ বি হবে কি? আচ্ছা তো এই জায়গাটা একটু ভালোভাবে দেখে নাও। দেখো মাইনাস এ ছিল না, এখানে বি ছিল, প্লাসে মাইনাস এটা মাইনাস এ বি হতো। প্রথমেই মাইনাস দিয়ে শুরু, যে মাইনাস আছে প্রত্যেকটাতেই মাইনাস আছে, তো এই জায়গাটা একটু মাইনাস করে নাও, কারেকশন করে নাও, সামনেটাতেই জাস্ট মাইনাস হয়ে যাবে এটা। বাকি সব ঠিকই আছে, অসুবিধা নেই। এই মাইনাসটা যে মাইনাস এ ছিল, এখানে প্লাস বি ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি, তাহলে দেখো প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল। আর দেখো এবারে বি স্কোয়ার আছে, দেখো কোথায় বি স্কোয়ার আছে দেখো খোঁজো, এই দেখো মাইনাস বি স্কোয়ার আছে, প্লাস বি স্কোয়ার কেটে গেল। এবার বিসি দেখো প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল। আচ্ছা এসি আছে, এসি দেখো এটা প্লাস এসি মাইনাস এসি আছে, কেটে গেল। দেখো প্লাস এসি আরেকটা আছে, এখানে আছে মাইনাস এসি, কেটে গেল। তারপরে দেখো মাইনাস সি স্কোয়ার, এখানে দেখো প্লাস সি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার, এই দেখো এখানে আছে প্লাস স্কোয়ার। আর দেখো মাইনাস বিসি, এখানে আছে প্লাস বিসি, মানে সবগুলোই কেটে গেল, একটাও নাই, সব কেটে গেল। তাহলে থাকছে কি? পড়ে থাকছে জিরো, জিরো বাই
a মাইনাস বি ইন্টু a মাইনাস সি ইন্টু বি মাইনাস সি, তাহলে সমান হয়ে যাবে 0। এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। 0 অ্যান্সার বার করার জন্য এত গুণ করতে হলো আমাদেরকে। আচ্ছা, তো নেক্সট অঙ্কটা দেখো, 10এরটা। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় পড়ে, অধিকাংশ সময়তেই পড়ে এই অঙ্কটা, মানে দারুণ, 3টে স্টার দিয়ে রাখো পুরো। বলেছে a স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। মানে বিরাট ইম্পর্টেন্ট অঙ্ক এটা, প্রায় পরীক্ষাতে আসে এটা। অঙ্কটা ভালোভাবে দাগ দিয়ে রাখবে। তো দেখো করছি অঙ্কটা। তো দেখো অঙ্কটা টুকে নিয়েছি। এবারে এখানের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো এ প্লাস বি প্লাস সি, এই 3টা জিনিস এক্সট্রা আছে, এই 3টা জিনিসকে এটার মধ্যে ভাগ করে দিতে হবে। তো প্রথমে দেখো এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ আছে, তো এখানে এগুলো আছে, তাই জন্য এটা আমাদের এর সাথে যোগ করে নেব। তারপর এটা, এই যে বি, এটা বি এর সাথে এটা যোগ করব, আর সি এর সাথে এটা যোগ করব। এতটা পর্যন্ত অঙ্কটা করি, তারপরে দেখো কি হয়। এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি। তারপরে গোটাটা বাই নিচটা যেমন আছে সেরকমই আপাতত রেখে দিই। ঠিক আছে, তো দেখো ওপরটা তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস এ লসাগু হলো, মানে দুটোই যোগ করব, এই দুটোতেও যোগ করব, এই দুটোতেও যোগ করব, ঠিক আছে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস, নিচে তো 1 আছে, তাহলে কি হবে, উপরের সাথে ডাইরেক্ট গুণ হচ্ছে, এ এক্স মাইনাস এ স্কোয়ার, বুঝে গেল, প্লাস এটাও সেম, এক্স মাইনাস বিটা লসাগু হচ্ছে, তাহলে বি স্কোয়ার প্লাস কি হচ্ছে, এটার সাথে এটার গুণ হচ্ছে ডাইরেক্ট, তাহলে বি এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি, তাহলে সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার। গোটাটা বাই যেমন আছে এটা রেখে দিলাম, এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এরপরে দেখো কি হচ্ছে, দেখো মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সব কেটে গেল। থাকছে কি, এ এক্স থাকছে, এখানে বি এক্স থাকছে, এখানে সি এক্স থাকছে, তাই না। তো দেখো একটা লাইন আমি বাড়াচ্ছি না, ডাইরেক্ট এই লাইনটাতেই করে দিচ্ছি। দেখো কি করছি, এখানে দেখো এ এক্স আছে, এখানে বি এক্স আছে, এখানে সি এক্স আছে, 3টাতেই কি এক্সটা কমন আছে, তাই না। তাহলে আমি 3টা থেকে এক্সটা কমন নিয়ে নিচ্ছি। এক্সটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে থাকছে পরে কে, এ বাই এক্স মাইনাস এ থাকছে, প্লাস এখান থেকে এক্স নিয়ে নিয়েছি, তো থাকছে কে, বি বাই এক্স মাইনাস বি থাকছে, প্লাস এক্স নিয়ে নিয়েছি, থাকছে কে, সি বাই এক্স মাইনাস সি থাকছে। নিচে কে আছে, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। কি মনে হচ্ছে অঙ্কটা, ওপর নিচে কাটতে পারি তো, তো ওপর নিচে কেটে যাবে, দুটো একই আছে, তাই না। দেখো দুটো একই আছে, তাহলে থাকছে পরে কে, এক্স থাকছে, তাহলে উত্তরটা হয়ে যাবে এক্স, এইটি অ্যান্সার। কত সুন্দর অঙ্কটা হলো, বুঝতে পারলে। কিছুই নেই অঙ্কর মধ্যে, কিন্তু এখানটা দেখে অনেকেই ঘাবড়ে যায় অঙ্কটা দেখেই, তাই না। একদমই জলের মতো অঙ্ক ছিল, আর অঙ্কটা খুবই ইম্পর্টেন্টও আছে। তো ভালোভাবে দেখে নাও, কোথাও যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে বলবে, আমি তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো নেক্সট অঙ্কটা দেখো এবার। দেখো 11টা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে ভাগ আছে এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু এ বাই বি প্লাস বি বাই এ। তো দেখো অঙ্কটা টুকে নিয়েছি। তো এই অঙ্কটা যে বদমাসের যে নিয়মটা আছে না, সেই নিয়মটা কাজে লাগবে। মানে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে
ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে শেষকালে বিয়োগ সাবট্রাকশন। তাহলে দেখো প্রথমে কার কাজ হলো? ডিভিশন অর্থাৎ ভাগের কাজ, তাই তো? তাহলে প্রথমে ভাগের কাজ করতে হবে, তারপরে আসে গুণের কাজ। তাহলে দেখো আমি অঙ্কটা কি করে করব, ভাগ চিহ্ন আছে এখানে, দেখো বিয়োগ চিহ্ন আছে, তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করে নিই, তারপরে ভাগের কাজে আসবো। তাহলে দেখো আগে ব্র্যাকেটের কাজটা করে নিলে কি হবে, ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সিম্পল বিয়োগ করছি, নিচেরটা লসাগু করে নিচ্ছি। তাহলে ওপরে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেলো, থাকছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ হচ্ছে, অর্থাৎ হচ্ছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, থাকছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এটার হোল স্কোয়ার হবে। ভাগ এটা দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি কেটে গেল, থাকছে কি এ প্লাস বি, ওপরেও আছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মাইনাস এটা কেটে গেল, থাকছে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ইন্টু এ বি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি বি এ কেটে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝে গেছো? এবার দেখো কি হবে, এইটা কি আছে দেখো স্কোয়ার, এটাকে গোটাটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার, মাইনাস এটা গোটাটাকে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার হলো। সূত্রটা সে আবার ঘুরে ফিরে একই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আরেকটা হয়ে যাবে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, বাই এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, ভাগ এটাও সেম হবে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, আর এ প্লাস বি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি, বাই এটাও হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এটার কোনো পাল্টাপাল্টি কিছু হবে না। দেখো কোথাও কাটাকাটি যাচ্ছে নাকি, দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল, তাহলে থাকছে কি এখানে 2 স্কোয়ার ইন্টু 2 বি স্কোয়ার বাই এটা কি হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে দেখো এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 করলাম ঠিকই, কিন্তু এটা দরকার নেই, বুঝলে? এটাই দরকার ছিল, কারণ এই জায়গাটাই কাটা যাবে, তাই না? তোমরা এই লাইনটার করার দরকার নেই, তোমরা করো না এই লাইনটা, হ্যাঁ এটা এরকমই রেখে দেবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেমন আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এই লাইনটা করার দরকার নেই। স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেন করলাম না বলো তো? এটা হতো, কিন্তু কেন করলাম না বলো তো? কারণ দেখো এই যে এই জায়গাটায় কেটে যাচ্ছে, তাই না? দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, তো এখানে একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটোই কাটা যাচ্ছে, পরে কাটা যাবো, আমরা পরের লাইনে করব, তো তাই জন্য এটা এরকমই রেখে দিলাম। দেখো এখানে কি আছে, ভাগ চিহ্ন আছে, তাহলে প্রথমে তো ভাগের কাজ, দুটো কাজ আছে, ভাগ আছে গুণ আছে, তাহলে প্রথমে কার কাজ? ভাগের কাজ, তাহলে ভাগটাকে যদি আমরা গুণ অবস্থায় করি তাহলে কি হয়, উল্টে যাই, এটা হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কি হয়ে যাবে দেখো মাইনাস বি প্লাস বি কেটে গেল, মাইনাস এ প্লাস এ কেটে গেল, তাহলে থাকছে কি 2a থাকছে, তাহলে 2a ইন্টু 2b থাকছে, ইন্টু এটা যেরকম আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। এই দেখো এই জন্যই হচ্ছে এটা করা, আমরা যদি যেরকম আমরা করেছিলাম সেরকম করলেও হতো, যে এটাই তাহলে গুণটা করতে হতো, আবার একটা এক্সট্রা লাইন লাগতো, ওটা তো দরকার নেই, আমাদের যেহেতু একটা লাইনেই হয়ে যাচ্ছে। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, 2 কেটে গেল, আর দেখো এ হয়ে গেল স্কোয়ার, আর বি হয়ে গেল বি স্কোয়ার, তাই না? এসব কেটে কুটে হয়ে গেল কি 1। এখানে আবার কেউ 0 করে দাও না,
কারণ গুণ ভাগ হচ্ছে, এখানে যোগ বিয়োগ কিন্তু একটাতেও বিয়োগ হয়নি, হ্যাঁ, বিয়োগের ক্ষেত্রে 0 হয়, আর যখন কি গুণ ভাগ হবে তখন কিন্তু 1 বসে, সবগুলো কেটে গেলে 1, তো 1 এটা হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, 11টা হলো, এবার 12টা। b plus c by bc into b plus c minus a plus c plus a by ca into c plus a minus b plus a plus b by ab into a plus b minus c। তো দেখো অঙ্কটা টুকে নিয়েছি, সিম্পলভাবেই করছি অঙ্কটা, একটু বড় হবে, গুণ করতে হবে একটু বেশি বেশি। তো দেখো এখানে লসও করলে হচ্ছে, দেখো বি সি আছে আর এ আছে, তাই না, তাহলে লিখে দিই এ বি সি। এবার দেখো বি সি আছে কেটে গেল, তাহলে থাকছে কি এ থাকছে, তাহলে এ ইন্টু বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, বুঝে গেল, প্লাস সি আর এ আছে, সি আর এ বাদ চলে গেল, থাকছে কি বি থাকছে, তাহলে বি ইন্টু সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, প্লাস এখানে এ আর বি আছে, এ বি বাদ চলে গেল, থাকছে কি সি থাকছে, তাহলে সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার দেখো সিম্পল গুণ করে দিচ্ছি, তাহলে প্রথমে এটাকে বাদ রাখছি, এখানে বি প্লাস সি, এখানে আছে বি প্লাস সি মাইনাস এ, তো এই দুটো থেকে গুণটা করে লিখছি, দেখো কি হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস প্লাস হবে না, এটা মাইনাস এ বি, তারপরে প্লাস সি দিয়ে আবার পুরোটাকে গুণ, প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এসি, ঠিক আছে। এবারে প্লাস বি থাকছে, এটার সাথে এটার গুণ করে লিখছি, দেখো সি এর সাথে সি এর গুণ করলে হয় সি স্কোয়ার, সি এর সাথে এ এর গুণ করলে হয় প্লাস এসি, এটার সাথে এটার গুণ করলে হয় মাইনাস বিসি। একটা জিনিস খেয়াল করেছো, একটু আগে যখন আমি বললাম যে এ বি সি এই ধরনের যদি অঙ্ক হয় তাহলে আগে সাজিয়ে নিতে, এ তারপরে বি তারপরে সি, আমি কিন্তু এখানে সাজালাম না, কিন্তু ডাইরেক্ট এই লাইনে সাজিয়ে নিচ্ছি, আগে এ রাখছি, তারপর বি রাখছি, তারপরে সি রাখছি, হ্যাঁ। তো তাহলে দেখো এই সি দিয়ে পুরোটাই গুণটা হলো, এবার এ দিয়ে পুরোটাই গুণ করছি, প্লাস এসি প্লাস এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ বি, এবার প্লাস সি থাকছে, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে প্লাস এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি, তারপরে প্লাস বি দিয়ে পুরোটাকে গুণ, তাহলে হচ্ছে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি সি, এটা হচ্ছে বাই এ বি সি। এবারে কি করব দেখো, এই যে এ আছে বি আছে আর সি আছে, এই তিনটাকে গুণ করে দেবো, এ দিয়ে এই পুরোটাকে গুণ, তারপর বি দিয়ে পুরোটাকে গুণ, তারপর সি দিয়ে পুরোটাকে গুণ, একটু এধার থেকে লিখছি, দেখো এ দিয়ে পুরোটাকে গুণ করলে কি হবে এ বি স্কোয়ার, তারপরে হবে প্লাস এ বি সি মাইনাস এ স্কোয়ার বি, আশা করি এটাতেও সব কেটে যাবে, তারপরে প্লাস এ বি সি, তারপরে এটার সাথে এটা প্লাস এ সি স্কোয়ার, তারপরে এটার সাথে এটা মাইনাস এ স্কোয়ার সি। এবার দেখো প্লাস বি দিয়ে পুরোটাকে গুণ, তাহলে প্লাস বি সি স্কোয়ার প্লাস এ বি সি মাইনাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি, এটার সাথে এটা, তাহলে প্লাস এ স্কোয়ার বি, এটার সাথে এটা, তাহলে মাইনাস এ বি স্কোয়ার, তারপরে প্লাস সি দিয়ে পুরোটাকে, তাহলে প্লাস এ স্কোয়ার সি, তারপরে এটার সাথে এটা প্লাস এ বি সি, এটার সাথে এটা মাইনাস এ সি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস বি স্কোয়ার সি,
মাইনাস বি সি স্কোয়ার। মানে চোখটা একটু এধার ওধার হলেই গণ্ডগোল, এক দৃষ্টিতে অঙ্কটার দিকে তাকিয়ে করতে হবে। বাই এবিসি, ঠিক আছে। এবার দেখো ভালো করে কোথায় কোনটা যোগ বিয়োগ হচ্ছে কি কাটাকাটি হচ্ছে। দেখো প্রথমে আছে এ বি স্কোয়ার, খোঁজো এ বি স্কোয়ার কোথায় আছে। এই দেখো আছে এ বি স্কোয়ার, কেটে গেল। তারপরে আছে দেখো এ বি সি, এখানেও আছে এ বি সি, তাহলে প্লাস আছে, মাইনাস কোথাও নেই, মাইনাস কোথাও নেই, তাহলে এ বি সিগুলো থাকবে। আর আছে দেখো এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি কোথাও আছে কি, এই দেখো এখানে এ স্কোয়ার বি আছে, প্লাস স্কোয়ার বি মাইনাস স্কোয়ার বি। তারপরে আছে দেখো এ সি স্কোয়ার, এই দেখো এ সি স্কোয়ার। তারপরে আছে স্কোয়ার সি, স্কোয়ার সি, বি সি স্কোয়ার, এই দেখো আছে বি সি স্কোয়ার। তারপরে আছে মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, বাকি সব কেটে গেছে। তাহলে পড়ে রয়েছে কি, দেখো একটা এবিসি, এই একটা দুটো হলো, একটা তিনটে, চারটা, পাঁচটা, এই একটা ছটা। দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, ছয় এ বি সি বাই এ বি সি। দেখো এবিসি এবিসি কেটে গেল, তাহলে থাকছে কি ছয়, ছয় হয়ে গেল আমাদের অ্যান্সার। তো দেখো, আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো। তেরোটা, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। তো দেখো অঙ্কটা টুকে নিয়েছি। তো এই অঙ্কটাও দেখো সেই কতকটা এ বি সি টাইপের অঙ্কর মতো, প্রথমে এ থাকবে তারপরে বি থাকবে তারপরে সি থাকবে বলেছিলাম না। তো এটাও দেখো প্রথমে এক্স থাকবে তারপরে ওয়াই থাকবে তারপরে জেড থাকবে। তো দেখো সেই ফর্মে নিয়ে চলে আসি। তো ওপরেরগুলো যেমন আছে সেরকম রেখে দেবো। আচ্ছা এটাকে এদিকে নিয়ে চলে আসবো। দেখো করছি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এটা এরকমই থাকবে কারণ আগে ওয়াইটা যেমন আছে থাকলো, তারপরে জেডটা আছে, আর এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড এটা পর্যন্ত ঠিকই আছে। প্লাস এই জায়গায় দেখো এটা জেড স্কোয়ারটা আগে আছে, তো আগে এক্স স্কোয়ারটা লিখবো, প্লাস এক্স জেড প্লাস জেড স্কোয়ার, ব্যাপারটা একই দাঁড়াই। হ্যাঁ দেখো ওয়াই মাইনাস জেড আছে এখানে, তো ওয়াই মাইনাস জেডই লিখলাম। আর এই ক্ষেত্রে দেখো ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাসটা কমনলি হয়ে গেল এক্স মাইনাস ওয়াই প্লাস এটা যেমন আছে রাখলাম বাই এখানে জেড মাইনাস এক্স আছে, তো এটা কি হয়ে যাবে, মাইনাসটা কমনলি এক্স মাইনাস জেড হয়ে যাবে। এটা জেড মাইনাস ওয়াই আছে, তাহলে এটাও হয়ে যাবে ওয়াই মাইনাস জেড, তাহলে মাইনাসটা কমনলি হয়ে গেল ওয়াই মাইনাস জেড। তো এবারের লাইনে দেখো যেমন আছে এরকম রেখে দিলাম, প্লাস মাইনাসগুলো হবে আর কিছুই নয়। এখানে দেখো প্লাস হবে না, প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। আচ্ছা এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস জেড, এটা ওয়াই মাইনাস জেড। এরপরে দেখো যোগ বিয়োগটা, তাহলে লসাগুটা করতে হবে কি, দেখো এক্স মাইনাস ওয়াই একটা হচ্ছে, সরি ওয়াই, এটা দেখো এক্স মাইনাস জেড আছে, এখানে এক্স মাইনাস জেড আছে একটা হচ্ছে, আর একটা কী হবে ওয়াই মাইনাস জেড, তো ওয়াই মাইনাস জেড একটা হচ্ছে। তো এই প্রথম লাইনে দেখো আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, এই দুটো কেটে গেল, থাকছে কি ওয়াই মাইনাস জেড হচ্ছে, তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু এটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এটা ওয়াই মাইনাস জেড আর আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে থাকছে কি মাঝেরটা এক্স মাইনাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস জেড স্কোয়ার
প্লাস এখানে আছে এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড থাকছে কি যে এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটা দেখো একটা সূত্রে পড়ে যাচ্ছে, খুব সুন্দর অঙ্ক এটা। ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। কী সূত্রটা? এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রটা মনে পড়ছে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাই না? তাহলে এটা হয়ে যাবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব। তারপরটা আছে দেখো মাইনাস, তাহলে এটাও হয়ে যাচ্ছে এক্স কিউব মাইনাস জেড কিউব, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা কি হয়ে যাবে এক্স কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যেমন আছে, গোটাটা বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। তো দেখো ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে ওপরটা কী হয়ে গেল? শূন্য হয়ে গেল, বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা মানে সেটা শূন্যই হবে। কোনো কিছু দিয়ে শূন্যকে ভাগ করা আছে, কোনো কিছু দিয়ে শূন্যকে ভাগ করা মানে সেটা শূন্যই হবে। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ভালোভাবে দেখে নাও অঙ্কটা একবার। তো এই অঙ্কটাও দাগ দিয়ে রাখতে পারো, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে। তো আজকে কোষে দেখি 15 অঙ্কগুলো শেষ হয়ে গেল, পরের দিন আবার অন্য অঙ্ক করব। আজকের মতো বাই।